স্কিপ করে না। একবার হলো দেখেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে নিয়ে রাস্তাঘাটে, জমিতে, ক্ষেতে সব জায়গায় আমাকে সাথে করে নিয়ে যেত। এমনকি মানুষ বলতো যে, "ভাই তোমার ছেলেকে নিয়ে তুমি এখানে ওখানে যাও কেন?" বাবা আমাকে অনেক ভালোবাসতো। তাই হঠাৎ করে মাথায় বুঝ চাপলো। বাবা বলল যে, "আমার ছেলেকে আমি বিদেশে পাঠাই দেব।" আমাদের ওরকম ভিটা বাড়ি বা জায়গা জমি ছিল না। বাবা বাড়ির জায়গাটা বন্ধক রেখে আমাকে বিদেশ পাঠিয়ে দিল। বিদেশে যাওয়ার পরে কিছুদিন পরে রং নাম্বারে একটা মেয়ের সাথে আমার সাথে যোগাযোগ হলো। আমি কথা বললাম ফোনে। খুব ভালোই লাগছিল। তখন মেয়ে আমাকে বলল, "আমি খুব ভালো থাকবো।" বিভিন্ন কথাবার্তা অজুহাত দিল। ৩ মাসের ভিতরে আমি মেয়েকে বিয়ে করে ফেললাম। হঠাৎ করে বাবা একদিন ফোন দিয়ে বলল, "তুই তো নিজের ইচ্ছায় বিয়ে করছস, আমরা তো কিছুই বলি নাই। তোর ওয়াইফ তো এখন আরেকজনের সাথে কথা বলে।" ওই কথা শোনার পর মনে হলো আমার মাথায় আসমানটা ভেঙে গেল। তখন আমার ওয়াইফকে আমি ফোন দিয়ে বললাম যে, "তুমি মানুষের সাথে কেন কথা বলো?" তখন সে বলে, "তোর বাবা মিথ্যা কথা বলে, বিভিন্ন কথা বলে। এরকম কথা আবার বললে আমি বিষ খাবো, গলায় দড়ি দিব।" এরকম বিভিন্ন কথা বলে আমাকে ব্ল্যাকমেইল করলো। তখন আমি চুপ করে থাকলাম। তখন থেকেই বাবাকে নির্যাতন করা শুরু করলো। ঠিকমতো খাবার দিত না। এমনকি ঔষধও কিনত না। কিন্তু হঠাৎ একটা আমার মাথায় একটা কথা মনে আসলো যে, আমার বাবা, আমি যখন ক্লাস 5 এ ছিলাম আমার পাও ভেঙে গেল। আমার বাবা আমাকে কাঁধে নিয়ে হসপিটালে যেত। আশেপাশে মানুষ বলতো যে, "তোমার ছেলে তো বড়, কেন কাঁধে নিছো?" বাবা বলতো, "আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি। আজ বাবা দুনিয়ায় নাই।" কিন্তু বাবাকে একবার জড়িয়ে ধরে বলতে পারলাম না যে, "বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার তুমি মাফ করে দিও। তোমার জন্য আমি কিছু করতে পারলাম না।" তাই ভাই যারা প্রবাসী আছেন, যেহেতু আমিও প্রবাসী ছিলাম, আপনি দুঃখ কষ্ট কথা আমিও বুঝি। যখন এই কাতার প্রবাসী আমাকে বলল, তখন আমার নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না। তাই ভাই, অন্তত যারা দুনিয়ায় বাবা-মা বেঁচে আছে, ওয়াইফ যাই হোক না কেন, বাবা-মাকে একবার খেয়াল রাখেন। আর না এমনও আপনার মতো আপনারও এরকম সময় আসবে, একবার জড়িয়ে ধরে বলতে পারবেন না যে, "বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি।" আসসালামু আলাইকুম।